ও ও ভাই, এটা কি ছিল? পুরাই নেক্সট লেভেলের সোয়াগ। মানে এটা নাকি ভাই শাকিব খান। খেলা শুরু হয়ে গেছে বাংলা সিনেমায়, বরবাদ তো পুরা মাথা নষ্ট ভাই। এইরকম পরিবর্তনই তো আমরা চাই, একটা সিনেমা যেন আরেকটাকে ছাড়িয়ে যায়। বুঝলেন কিছু? নিতু হত্যার পাশে চাই। নিতুরে চিনেন নাই? নিতু শুধুই আমার, অর্থাৎ আমাদের নিতু আপা সামহাও কেচাং, যার জন্য আমাদের সাকিব ভাই পুরা দুনিয়া বরবাদে নেমে পড়ে। ইদিকা পলের সমস্যা কি রে ভাই? সাকিব খানের সাথে মুভি করতে আইলে ফকাত ফুয়া লাগে, বুঝলাম না ভাই। ভয় পাইছি রে ভাই। হ্যালো গাইস, সামাদ বা চ্যানেলের পক্ষ থেকে আমি সামাদ বড়সড় একটা ব্রেকের পর আবারও আছি আপনাদের সাথে। রমজানের পরে আসলো ঈদ, আর এই ঈদকে টার্গেট করে অনেক মুভি মুক্তি পেয়ে গেল। এর মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত মেগাস্টার সুপারস্টার শাকিব খানের মুভি বরবাদ। গত ঈদে শাকিব খানের রাজকুমার নামে একটা মুভি মুক্তি পেয়েছিল। সেই মুভিতে একটা গানের শিরোনাম ছিল বরবাদ। বছর পেরোতেই সেই টাইটেলের সিনেমাও প্রস্তুত। বাহ বাহ বাহ। 18 ডিসেম্বর সামনে আসে বরবাদ মুভির মোশন পোস্টার। দেখে তো অনেক অবাক হই, মনে মনে ভাবি এটা হিন্দি মুভি, অ্যানিমেলের কপি। কি কও তুমি? এর 70 দিন পরে আসে টিজার, আর এখানেই পাশার দান উল্টে যায়। বরবাদের টিজার ছিল দুর্দান্ত, রীতিমতো ঝাটকা দিয়েছে। এতটা মূলত কেউ প্রত্যাশাই করে নাই। 1 মিনিট 44 সেকেন্ডের ভিডিওটা পুরা আগুন লাগিয়ে দিল। তারপর 31 তারিখ ঈদের দিন বাধা বিপত্তি পিছনে ফেলে বরবাদ আসলো সিনেমা হলে। তাই তো মুভি দেখার জন্য প্রথম দিন প্রথম শুতেই চলে গেলাম সিনেমা হলে। তবে প্রশ্ন তো একটা, এটা কি ভালো ছিল নাকি হলে গিয়ে আপনার সব টাকাই নষ্ট হবে? ঘুরিয়ে ফিরিয়ে কিছু বললাম না, সোজা কথা মাস্টারপিস ভাই। সত্যি বলতেছি, সিনেমাটা জাস্ট আগুন ছিল। এরকম কনসেপ্ট এবং স্টোরি নিয়ে যে বাংলা সিনেমা তৈরি করা সম্ভব তা কেউ আগে কল্পনাও করে নাই। বাট শাকিব খান প্রমাণ করে দিল এই বাংলা ইন্ডাস্ট্রিতেও এইরকম ভয়ঙ্কর কিছু তৈরি করা সম্ভব। সিনেমা দেখে প্রথম যেটা মনে হলো, সেখানে প্রীতির বাজার ভালো না। প্রীতির বাজার ভালো না হলেও এই বরবাদ মুভির অনেক ভালো দিক আছে। যার প্রথমে বলা লাগে, এই সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান, ইমোশনাল গান এই গানটা। ছেলেরা এমনই, ভালোবাসার জন্য সারা দুনিয়া চালিয়ে দিতে পারে। এই গানটার পর আমার কাছে সব থেকে ভালো লাগছে এই বিজিএমটা। মুভিতে এই বিজিএম গুলাই যথেষ্ট ছিল হলকে চাঙ্গা করিয়ে দেওয়ার জন্য। আর বরবাদ সিনেমার মিউজিক সেকশনকে 100-তে 200 দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা বিজিএম আর প্রত্যেকটা গান ছিল নেক্সট লেভেলের। মিস্টার ইদিকা পালকে ভুলে গেলেন? ইদিকা পালকে কি ভুলা যায়? ইদিকা পালের অভিনয়টা পায় সে মারাত্মক ছিল, সেই লেভেলের আগুন ছিল। মনে হচ্ছিল মুভির নায়িকা নয়, মুভির মেইন ভিলিয়ান ওই ইদিকা পাল। ইদিকা পালের পলটির সাথে সাথে বিরতি একদম দেখার মতো ছিল। এমন টাইপের বিরতি দেওয়া হয়েছে, বিরতির পর হাইপটা দ্বিগুণ হয়ে গেল। সাকিব খান দেখাই দিল যে বস কাকে বলে। আর যিশু সেনগুপ্তের এন্ট্রি এবং মিউজিক দুইটাই ছিল দৃষ্টি আটকে রাখার মতো। যিশু সেনের এন্ট্রিতে তো হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সিনেমার নায়ক ছিল মেগাস্টার শাকিব খান। তাকে সম্পূর্ণ সিনেমায় দেখা যায় 3টি রূপে। প্রথমত একটু পর পর মাল খাইতে, এই জিল্লু মাল দে। দ্বিতীয়ত হচ্ছে
একটু পর পর কত বিজ্ঞত বসকানো চেহারায় যাইতে। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তৃতীয়ত খুব প্রেডিক্টেবল অ্যাকশন স্কিল অ্যান্ড সারপ্রাইজ ফ্রম বরবাদ। মিস্টার মারুফের লোক মানে সরি মারুফের বাবা কাজী হায়াতকে দেখে আমি তো পুরো অবাক। এই বান্দায় মনে ভুলিয়ে গেছিল বান্দাও যে মুভিতে ছিল। মারুফের লোক আছে কিন্তু অশিক্ষিত মূর্খের এই বাচ্চা। বান্দা কি তো কিছু করলো মুভিটা কাট কাট করার জন্য। সিনেমাতে লজিক খুঁজতে নাই, তাই সম্পূর্ণ বরবাদ সিনেমায় গল্প মিলিয়ে লজিক খুঁজা ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ মেয়েদের জিন্সের প্যান্টের চেইন। মানে ভাই সিনেমায় ওপেন রাস্তায় গুলাগুলি হচ্ছে, স্টার হোটেলে মন্ত্রী মিনিস্টারকে মাইরিয়ে মেশিন গান দিয়ে চাক 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 করে ফেলছে। পিঁপড়ার মতো মানুষ উড়াইয়া দিছে, দুনিয়া জ্বালাইয়া দিছে। তাও প্রশাসনের কোনো খোঁজ নাই, মিডিয়া গেছে আড়াই, আর পুলিশ তো নাকে তেল দিয়ে ঘুমায়। সিনেমা তো সিনেমাতেই রাখেন, অনেকেই সিনেমার ক্যারেক্টারের উপর প্রভাবিত হয়ে যান, এই মুভিটা থেকে সেটা না হওয়াই ভালো। অ্যান্ড স্যালুট দেওয়া দরকার পরিচালক মেহেদী ভাইকে। তার প্রথম ছবি পুরা নেক্সট লেভেলের ছিল, বাংলা ইন্ডাস্ট্রিকে আরো 2 ধাপ এগিয়ে নিল। তিনি প্রমাণ করে দিয়েছেন যে নাটকের পরিচালকও অনেক বড় কিছু করতে পারে। দেখবে এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা, আপনার একটা লাইক আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো স্টে ওয়েল, গুড বাই।